قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير রব্বুল আলামিন বলে, গোলাম তুমি যদি মুমিন হইবার চাও, আল্লাহর নাম শুনলে তোমার ঈমান বেড়ে যাবে। আল্লাহর নাম শুনলে তোমার অন্তরের মধ্যে ভূমিকম্প প্রকম্পন আরম্ভ হয়ে যাবে। যদি তুমি আল্লাহর মহব্বত সিনার ভেতরে থাকে, আল্লাহর নাম শুনলে তুমি যদি জমিনের মধ্যে কোদালের মধ্যে কাজকর্ম করো, ফসলি জমির মধ্যে যদি তুমি কাজের মধ্যেও ব্যস্ত থাকো, সেখানেও যদি মসজিদের আযান যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ তাআলা সবচাইতে বড়, আল্লাহর মতো বড় আর কেউ নাই। নামাজে আসো, নামাজের দিকে আসো। তুমি যদি ঘুমাইয়াও থাকো, মাইকে যখন আওয়াজ হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, অথবা মাইকে যখন বলা হয় হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, ও বান্দা আসো, তুমি কল্যাণের দিকে আসো। দোকান তোমার কল্যাণ বয়ে আনবে না, মসজিদের মাইকের মধ্যে দৌড়ায়া যাও। ব্যবসা তোমাকে সফলতা দিবে না, জমিনে কাজকর্ম এগুলো তোমাকে সফলতা দিবে না, নেতার পেছনে দৌড়াইলে এগুলো তোমাকে সফলতা দিবে না। তুমি দুনিয়ার পেছনে যতই দৌড়াও না কেন, আল্লাহরে বাদ দিয়া যেই কোনো লাইনে দৌড়াও না কেন, ওই লাইন তোমাকে সফল আনবে না, তোমাকে সাকসেসফুল বানাতে পারবে না। তুমি যদি আল্লাহর প্রেম থাকে তোমার ভেতরে, যদি মাওলার মহব্বত থাকে, মাওলার নাম যেখানেই তোমার কানে পৌঁছুক না কেন, তোমার অন্তরের মধ্যে ভালো লাগা কাজ করবে। কারণ আল্লাহ তাআলা সবচাইতে বড়। আল্লাহু আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া লাযিকরুল্লাহি আকবার, আল্লাহ পাকের জিকির সমুন্নত, আল্লাহর নাম সমুন্নত। কারণ আল্লাহ সাধারণ কোন রব নয়, রব নয়, তিনি হলেন এমন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন এমন আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া খাওয়া নেওয়ালা কেউ নাই। লা শারীকা লাহু, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কেউ নাই, কোনো আশিক নাই, মাশুক নাই, কোনো মাহবুব নাই, মানসুর নাই। আল্লাহ তাআলা হলেন এমন একজন আল্লাহ যিনি হলেন আল হাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ যিনি হলেন আল কাইয়ুম, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর রক্ষণাবেক্ষণকারী, তিনি হলেন আপনার আমার আল্লাহ। কেমন আল্লাহ পাইলাম? তিনি হলেন এমন একজন আল্লাহ, তিনি বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা
নিদ্রা নাও। ও বান্দা, আমি হলাম এমন আল্লাহ, আমার ঘুম নাই, তন্দ্রা নাই, ঝিমানো নাই, ছোট ঘুম আমার নাই, বড় ঘুম আমার নাই। 24টা ঘন্টার মাঝে একটা মুহূর্তেও আমার ঘুম নাই। আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, নিদ্রা নাই, আমার দুর্বলতা নাই রে বান্দা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম একক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনার উম্মতদেরকে জানা দেন, আপনিও সাক্ষী দেন, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা তিনি হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, যিনি অমুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তিনি হলেন এমন আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নিজেও গ্রহণ করেন নাই এবং তিনিও কাউকে জন্ম দেয় নাই। জন্ম দেওয়া, জন্ম নেওয়া এটা রব্বুল আলামিনের কাজ না, শান না। জন্ম দেওয়া মানুষের কাজ, জন্ম নেওয়া মানুষের কাজ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা হইলাম এমন একজন আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই এবং আমিও কাউকে জন্ম দেয় নাই, দেব না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি হইলাম এমন আল্লাহ, আমার সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। রব্বুল আলামিন তিনি হলেন এমন একজন আল্লাহ, লাইসা কামিথলিহি শাই, যার সাথে সমকক্ষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, সামনে কি আছে, পেছনে কি আছে, ডানে বামে, সামনে পিছনে সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমার আল্লাহ এমন একজন আল্লাহ। ও ভাই, খেয়াল করেন কেমন আল্লাহ পাইলা। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ ও দৃশ্যের খবর জানি, গায়বের খবর জানি, সামনেরটাও জানি, পিছনেরটাও জানি, ডানে বামে, সামনে পেছনে, এমনকি তোমার মনের ভিতরে কি কি লুকায়িত রাখছো রে বান্দা, যেই কথাটা প্রকাশ করো সেটাও আমি আল্লাহ তাআলা জানি রে বান্দা। যেই কথাটা গোপন রাখো, যেই কথাটা তুমি লুকায়িত রাখো, মনে করো কেউ জানে না, কেউ জানে না, কেউ না জানলেও ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ইন্নাহু আলিমুন খাবীর ইন্নাহু সামিউন করিব ইন্নাহু সামিউন বাসীর। যিনি মনের লুকায়িত গোপন কথার খবরও জানেন, তিনি হলেন আল্লাহ। অন্ধকারে যে আল্লাহ তাআলা দেখেন, আলোতেও সেই আল্লাহ তাআলা দেখেন। কার বিরুদ্ধে কি কি চিন্তা করি, খারাপ চিন্তা করি, সবগুলো জানেন আমার আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলার প্রেম এবং মহাব্বত যার ভেতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন, আমার নাম শুনলে ইমানদারের ইমান বাড়বে। ইমানদার আমার নামের সাথে যদি পরিচিত থাকে, ইমানদার হইলে পরে 1 নম্বর তার গুণ হবে এই আল্লাহর নাম শুনলে তার অন্তরের মধ্যে ভয়ভীতি আরম্ভ হয়ে যাবে। কথা বুঝতেছেন তো নাকি? এই আল্লাহর প্রেম, আল্লাহর অনেকগুলো পরিচয় কিন্তু আমরা শুনলাম, ঠিক না? ইনশাআল্লাহ কোরআনের আয়াতে তো অভাব নাই। শুধু যদি রব্বুল আলামিনের পরিচয় দেই, এক একটা অধিবেশনের কমপক্ষে প্রয়োজন, এও আবার সংক্ষেপে বলা লাগবে। তাহলে 1 নম্বর মুমিনের গুণ কি? আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে ভয়ভীতি আরম্ভ হয়। যেমনিভাবে আমরা দুনিয়ার প্রশাসন, দুনিয়ার নেতা, দুনিয়ার বড় কাউকে আমরা ডরাই, নাম শুনলেই অনেকে ভীত হয়। কথা বলেন না কেন? ঠিক না বেরিয়ে? ঠিক তেমনইভাবে আল্লাহ পাক তিনি হলেন আহকামুল হাকিমিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। এই ভাই আল্লাহর নাম এটা সাধারণ নাম না, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের নাম ছোট না বড়? একটু জোরে বলেন, বুঝে বলেন। সমুন্নত, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আকবার মানে সবচাইতে বড়। বলেন আকবার মানে? নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম কি পড়ি জানি আমরা? কথা বলে না। এই শব্দটা বলতে আপনাদের কোনো অ্যালার্জি আছে তো কারো? জোরে বলেন আল্লাহু আকবার। নামাজে সর্বপ্রথম নিয়ত বাঁধার পরে যে কাজটা আমরা করি সেটা হলো, যা পড়া লাগে সেটা হলো কি? আল্লাহু, শুদ্ধ করে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু। এটা কোন জায়গায় যখন উপরে উঠবেন, এটা রাসূলের সুন্নত আল্লাহু আকবার বলা। নিচে নামার সময় সুবহানাল্লাহ। সমতল ভূমিতে যখন আমরা, বেশিরভাগ তো সমতল, সমান তালেই হাঁটি, আল্লাহর রসুল বলেন সমতল ভূমিতে যখন চলবা তখন তোমরা জিকির করবা। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু শুকরি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা আমার, সমস্ত ক্ষমতার চাবিকাঠি আল্লাহ তাআলা, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জীবন দিলাম, আমি আল্লাহ তোমার জীবনের মালিক, আমি আল্লাহ মরণ দিলাম। জীবনের মালিক যেমন আমি আল্লাহ তাআলা, মৌতের মালিক আমি আল্লাহ তাআলা। তোমারে আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, এমন কোন নিয়ামত নাই যা আমি আল্লাহ তাআলা দেই নাই। সূরা রহমান পড়ে দেখেন, এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ তাআলা দেয় নাই। নিয়ামত দিয়েছেন এই কারণে আল্লাহ তাআলা একটা আয়াত প্রায় 31 বার আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। নিয়ামতের বর্ণনা দেওয়ার পরে পরে, একটু পরে পরে, 1-2 আয়াতের পরে পরেই আল্লাহ তাআলা কোন জায়গায় এই আয়াত আর খুঁজে পাবেন না। শুধুমাত্র সূরাতুর রহমানের মাঝে 31 বার একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি যেহেতুগুলো নিয়ামত দিলাম, ও জিন্নাতের দল, ও ইনসানের দল, বলো দেখি আমি আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত যে তোমাদেরকে দান করলাম, ওরে গোলাম, ও জিন্নাতের দল, জিন্নাতের গোষ্ঠী, ইনসানের গোষ্ঠী, মানুষের দল, তোমরা বলো তো দেখি আমার কোন কোন নিয়ামত এমন আছে যেই নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে? আমার ভাইয়ারা, আপনারা যারা এখানে আছেন, আপনারাই বলুন তো দেখি আল্লাহর এমন কোন নিয়ামত, একটা নিয়ামত কি এমন আছে যা অস্বীকার করা যাবে? এমন একটা নিয়ামত আছে তো? কোনটা অস্বীকার করবেন বলেন তো দেখি? সকালে চোখটা মেলার পর থেকে নিয়ে চোখ বন্ধ করা পর্যন্ত বলেন, এমন কোন নিয়ামত আছে যা আমরা অস্বীকার করতে পারবো? এমন কোন নিয়ামত নাই। আহা, এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য জোরে বন্যা পিছনের হেরা মনে করছে আমরা কোনো কামই নাই, সামনে যারা হেরার দায়িত্ব দিয়ে দিছি। কি বলেন? সামনের তারার দায়িত্ব শুধু বলা, আর আপনারা শুধু অবসর। এমন এই কি কষ্টটা হয়ে যায় যে আলহামদুলিল্লাহ বলতে পুরোটা মাঠ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। পিছনের আপনারা কষ্ট পাইছেন? এত কোনো অবসর ছিলাম, এখন উনি কুত্তিক আয়া উনি আমাদের মুখটা নাড়াইতেছে। শীতের দিন এমনি মুখটুক বাইন্দা রাখুন লাগে, কষ্ট হইব আপনাদের। আল্লাহ আল্লাহ পাক এই মাহফিল কবুল করুক, বলেন আমিন। কিভাবে ওয়াজ করুম এটা আমি এখনো বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ যাক, কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ?
ভাইরা আমার, প্রকৃত মুমিনের 5টি গুণ। 1 নম্বর হইল আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন যারা হবে, প্রকৃত মুমিন মুসলমান যারা হবে, তাদের 1 নম্বর গুণ, তাদের সামনে যখন আমার নামের জিকির করা হয় তখন তাদের অন্তরটা ভয়ে ভীতিতে ভরে যায়। 2 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর নাম জোরে বলা সুন্নাত, সবাই বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিন তো তাকে বলা হয়। 2 নম্বর, ওই মুমিন যদি মুমিন হয়, আল্লাহ পাকের কালাম কোরআনে হাকিম যদি ওই মুমিন বান্দার সামনে তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াতের এমন মহব্বত এবং আজমত ইহতিরাম, এমন মহান ঐশী বাণী, যে কোরআনের তেলাওয়াত যে কোনো বান্দার সামনে যদি এই বান্দাটা কাফের হয়, কোরআন তেলাওয়াত করলে তার ঈমান, তার অন্তরের মধ্যে একটু হইলেও দাগ কাটবে, ভালো লাগবে। ঠিক না বেঠিক জোরে বলেন? পৃথিবীতে মাত্র একটাই কিতাব, একটাই বই পুস্তক আছে রে ভাই, যেই কিতাব বারবার পড়লেও কোনোদিন অমনোযোগিতা আসে না, কোনোদিন বিরক্তবোধ লাগবে না। পৃথিবীতে একটাই মাত্র কিতাব বা গ্রন্থ পাওয়া যায়, পৃথিবীতে একটাই মাত্র বই পুস্তক, সেটা হলো আল্লাহর কোরআন। এই কোরআন যেই শুনবে তারই ভালো লাগবে, যে পড়বে তারই ভালো লাগবে, যে মহব্বত করবে তারই সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। পৃথিবীতে মাত্র একটাই কোরআন, যেই কোরআন সমস্ত বই পুস্তকের চেয়ে সবচাইতে বেশি পঠিত হয়, সবচাইতে বেশি পড়া হয়। এত বেশি কোরআনের মতো কোনো বই পুস্তক পড়া হয় না। পৃথিবীতে একটাই মাত্র কিতাব কোরআনে কারীম, যেই কিতাবের হাফেজ মুখস্থকারী পৃথিবীর আনাচে কানাচে পাওয়া যায়। এমন কোনো জায়গা নাই যেখানে সূর্য ওঠে, যেখানে সূর্য অস্ত যায়, আল্লাহর কোরআনের হাফেজ নাই। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো থানা জেলা নাই, এমন কোনো দেশ নাই যেখানে আল্লাহর কালামের হাফেজ পাওয়া যায় না। এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্রাম নাই যেখানে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় না। পৃথিবীতে এমন একটা বইও পাবেন না যেটা এত বেশি পড়া হয়, যেটার এত বেশি হাফেজ ভাই। ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী শুনো, আমি আল্লাহ তাআলা কেমন কিতাব নাজিল করলাম। মানব রচিত কোনো কবির কোনো কবিতা নয়, কোনো গায়কের কোনো কবিতা নয়। কোরআন হইল আমার কালাম, আমার কালাম, আমার কিতাব। এই কোরআন মাজিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরাতুল হিজর 14 নম্বর পারা, সূরাতুল হিজরের 1ম পৃষ্ঠায় 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন কেমন দামি কিতাব, একটু খেয়াল করলে মন দিল নরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইহা হইল এমন একটা কালাম, এমন একটা জিকির তথা কোরআন আমি নাজিল করলাম, কোরআন নাজিল করলাম আমি আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম নাজিল করলাম আমি আল্লাহ, এবং ইহাকে হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। কোরআন নাজিল কইরা হিফাজত সংরক্ষণের জিম্মাদারি কারো হাতে আমি আল্লাহ তাআলা দেই নাই। এই কোরআন কেমনে, কিভাবে, কার মাধ্যমে, কখন হিফাজত করা লাগে আমি আল্লাহ কাউরে জিম্মাদারি বানাই না। এই কোরআন হিফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কুদরতি মুঠের মধ্যে নিয়ে নিলাম। এই জন্য কোরআন ওই হইল এমন কালাম যার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলার হাতে, এবং এই
এই কোরআন আল্লাহ তাআলা আসমানকে দেয় নাই, জমিনকে দেয় নাই, পাহাড়কে দেয় নাই। এই কোরআনের আমানত আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করছে। এই কোরআন আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতগণকে দান করেছেন। এই জন্য এই উম্মতকে শ্রেষ্ঠতম উম্মত বলা হয়, যেহেতু কোরআনে মাজিদ আল্লাহ তাআলা দান করছেন। এই মানুষগুলো তখনই শ্রেষ্ঠ মানুষ হবে যখন এই মানুষের ভিতরে কোরআনের গুণ থাকবে। ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ কোরআন সাধারণ কোন কিতাবের নাম না। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমার নাম কি, কোরআন হাকিম বলে বল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হইল সম্মানিত কোরআন। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, কোরআন বলে ফি লাউহি মাহফুজ, আমার বাড়ি দুনিয়ায় নয়, লৌহে মাহফুজে হলো আমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কোরআনে মাজিদকে যদি বলেন ও কোরআন তোমার মতো এমন তো বহু গ্রন্থ দুনিয়ায় আছে, তুমি কি অন্য অন্য গ্রন্থগুলোর মতো নাকি? খেয়াল করে শোনেন, পৃথিবীতে বহু গ্রন্থ বহু বই এমন আছে যাদেরকে নাপাকের হালতে ধরলেও কোনো অসুবিধা নাই, যেগুলোকে যেমনে মনে চায় এমনি ধরা যায়। কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি কি ওই বই পুস্তকের মতো নাকি? কোরআন বলে না না না, কোশ্চিন কালেও না, বরং আমি এমন কোরআন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমি হইলাম এমন একটা গ্রন্থের নাম আমাকে নাপাকের হালতে কেউ ধরতেও পারবে না, উযু নাই আমাকে কেউ স্পর্শ করতে পারবে না, কারণ আমি আসমানি কিতাব, আমি কিতাবুল্লাহ, আমি হইলাম কালামুল্লাহ, আমি আল্লাহ তাআলার কথা। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমাকে পৃথিবীতে নাজিল করছেন কে? কোরআন হাকিম বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা তানজিলুম মির রাব্বিল আলামিন তানজিলাল আজিজিল হাকিম। কোরআন মাজিদ বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সুউচ্চ আকাশ এবং জমিনের মালিক কে? বলেন, জোরে বলেন কে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন হাকিম বলে ও পৃথিবীর মানুষ জেনে নাও, আমি আল্লাহর কোরআন কে নাজিল করছে? আর কেউ নাজিল করে নাই। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক যেই আল্লাহ, সুউচ্চ আসমান যেই আল্লাহ তাআলা বানাইছেন, সুন্দর জমিন যে আল্লাহ তাআলা বানাইছেন, ওই আল্লাহ তাআলাই আমাকে নাজিল করেছে। কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি কাদের জন্য অবতীর্ণ হয়েছ? কোরআন বলে, খেয়াল করে শুনেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে আমার মাঝে কোনো সন্দেহ নাই, মুত্তাকিন যারা তাদের জন্য হিদায়াতের জন্য আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমার ভাইয়ারা, কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি কার জন্য নাজিল হয়েছ? কোরআন আরো বলে হুদাল লিন্নাস, সমস্ত ইনসান, সমস্ত মানুষের হিদায়াতের জন্য। যেই কোনো বান্দা, যেই কোনো বান্দি, যেই কোনো শ্রেণী পেশার মানুষ কোরআনকে যদি ধরে আল্লাহ তাআলা তাকেই হিদায়াত দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনকে যদি বলেন ও কোরআন কে জন্য তুমি পৃথিবীতে আসছো? কোরআনে হাকিম সেটা আরো জবাব দিয়ে জানায় দেয়। সূরা ইব্রাহিম খুলে দেখেন, প্রথম নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন ইহা হইল এমন কিতাব, সাধারণ কোন কিতাব না, যেই কিতাবের তেলাওয়াত করলে, যেই কিতাব অনুযায়ী যেই বান্দা, যেই এলাকার মানুষ, যেই সমাজের মানুষ, যেই রাষ্ট্রের মানুষ, যেই মহল্লার মানুষ, যেই পরিবারের মানুষ, যেই দোকানদার, যেই ব্যবসায়ী ভাই, যেই নৌকাওয়ালা ভাই, যেই কৃষক শ্রমিক ভাই, যেই কোনো শ্রেণী পেশার মানুষ, রাজা হোক, বাদশাহ হোক, শ্রমিক হোক, সাধারণ মুসি হোক, রিক্সার ড্রাইভার, ঠেলা গাড়ির ড্রাইভার, যেই কোনো শ্রেণী পেশার মানুষ আল্লাহর কোরআনকে যদি মহব্বত করে এবং এই অনুযায়ী আমল করে, তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাকে অন্ধকারের পথ, জাহান্নামের পথ, দুজুকের পথ থেকে আমি আল্লাহ তাআলা বাঁচাইয়া জান্নাতের পথ, আলোকিত পথ, জান্নাত
জান্নাতের পথ নিয়ে আসার জন্য সমস্ত বান্দা, সমস্ত বান্দি, সমস্ত যুবক যুবতী, সমস্ত দলের কর্মী লিডার সবাইকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম। ভাইরা আমার, শুধু তাই নয়, কোরআনকে যদি বলেন ও কোরআন, তোমাকে আল্লাহ তাআলা যে পৃথিবীতে নাজিল করেছে কোন ভাষায় অবতীর্ণ করেছে? কোরআন বলে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অন্য কোনো ভাষায় নাজিল করে নাই, এমন একটা ভাষায় আল্লাহ তাআলা আমাকে অবতীর্ণ করেছে যেই ভাষাটা কবরের মধ্যে গেলেও চলবে। কবরে গেলে 3টা সওয়াল করা হবে। 1 নম্বর মার রব্বুকা, 2 নম্বর ওয়ামা দীনুকা, 3 নম্বর ওয়ামান নবিয়ুকা। 1 নম্বর জিজ্ঞাসা করা হবে গোলাম তোমার রবকে, 2 নম্বর তোমার দিন কি, 3 নম্বর তোমার নবীজির নাম কি। এই প্রশ্নগুলো কিন্তু আরবিতে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কবরের ভাষা হবে আরবি ভাষা, হাসরের ময়দানের ভাষা হবে আরবি ভাষা, আমার বন্ধু মুহাম্মদের ভাষা হলো আরবি ভাষা, জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। রব্বুল আলামিন বলে ও দুনিয়াবাসী, এমন একটা ভাষায় 30 পারা কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। আল্লাহ তাআলা বলে বিলিসানিন আরবিয়্যিম মুবিন। রব্বুল আলামিন বলে ও পৃথিবীবাসী রে, কোরআনকে আমি আল্লাহ তাআলা যার যার মাতৃভাষায় নাজিল করি নাই। কোন ভাষায় নাজিল করলে সহজ হবে এটা তো আমি আল্লাহ তাআলা জানি। রব্বুল আলামিন বলেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আরবি ভাষায় কোরআনকে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। এখানে যদি প্রশ্ন হয় হুজুর আরবি ভাষায় কি কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই জবাব আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 12 নম্বর পারা, সূরার নাম সূরাতু ইউসুফ, সূরা ইউসুফের প্রথম দিকের আয়াতে রব্বুল আলামিন বলে কেন আরবি ভাষায় আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমকে নাজিল করলাম। রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোরআনে হাকিমকে নাজিল করলাম, আরবি ভাষায় নাজিল করলাম। কি কারণে? এর অনেক জবাব তাফসীরের কিতাবের মাঝে আছে। এর সহজ জবাব হইল রব্বুল আলামিন বলে লাআল্লাকুম তাকিলুন, ও গোলাম কোরআনে হাকিমকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় এই জন্যই নাজিল করলাম যেন তোমরা বুঝতে পারো। অন্য ভাষায় নাজিল করলে বুঝতে কষ্ট হয়ে যাবে, কোরআনকে সহজ বানায়া দিলাম। সূরা কমরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে নিশ্চয়ই সহজ ভাবে আমি আল্লাহ তাআলা নাজিল করলাম। কোরআন যদি সহজ না হয় তো নাবালেগ বাচ্চা কখনো হাফেজে কোরআন হইতে পারতো না। কোরআন যদি সহজ না হইতো 4-5 মাসে কেউ হাফেজে কোরআন হইতো না। আপনারা জানেন কোরআনের বহু এমন অলৌকিক মুআজিজা আছে। ছোট্ট বাচ্চা এখনো বিছানার মধ্যে প্রস্রাব করে, সেও আল্লাহর কোরআনের হাফেজ। আমার বায়রা, অন্ধ মানুষ কোরআনের হাফেজ, আমার আল্লাহর কালাম। অন্ধ মানুষ এমন আমার সাথে একজন দাওরায়ে হাদিস পড়েছে এবং দাওরায়ে হাদিসের মধ্যে যিনি ইবারত পড়তো, বুখারীর ইবারত পড়তো, বুখারীর মতন পড়তো, জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া। আমাদের একজন সাথী ভাই, আমার নিজের বন্ধু, একজন ওয়াইজ এবং মুফাসসিরে কোরআন, সারা দেশে তিনি বয়ান করেন, আমার ক্লাসমেট। সে একজন হাফেজে কোরআন, সাধারণ কোনো হাফেজে কোরআন না, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে 2007 থেকে নিয়ে একাধিক পরিমাণ পুরস্কারের যিনি পুরস্কৃত হয়েছেন, সেও একজন হাফেজে কোরআন, আবার মুফাসসিরে কোরআন। বুখারীর ইবারত শুনলেই সে মুখস্থ করে ফেলে। আল্লাহর কোরআনের মুআজিজা আছে না নাই? দুনিয়ায় বলেন আছে না নাই? আমার ভাইরা, কোরআনের মুআজিজার কোনো অভাব নাই। অন্ধ মানুষকে দিও আল্লাহর কালাম আল্লাহ তাআলা হিফজ করাইছেন। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, প্রতিদিন প্রায় হাফেজে কোরআনের মাথার মধ্যে আলহামদুলিল্লাহ দস্তারে ফজিলত বাড়াই। বেশিরভাগ আমার মাহফিলগুলো মাদ্রাসার মাহফিল থাকে। প্রতিদিন বলতে গেলে সপ্তাহে যদি 7টা মাহফিল করি, আমার ভাইরা শুধু সন্ধিবার্ষিক একটা মাহফিল, কিন্তু বেশিরভাগ দিন 2টা
3টা মাহফিল করি, এর মধ্যে এমন কোনো দিন নাই একটা মাদ্রাসার মাহফিল করি নাই। 3টা মাহফিল হইলে 2টা মাহফিল মাদ্রাসার থাকে। প্রতিদিন 10টারে ফজিলত, শিশু বাচ্চা, যুবক বাচ্চা, অন্ধ বাচ্চাদেরকেও মাথার মধ্যে পাগড়ি পড়াই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাইয়ের এইগুলো আল্লাহর কোরআনের মুজিজা। 5 মাসে, 4 মাসে, 3 মাসে, 90 দিনে কোরআনের হাফেজ অভাব নাই। আমি নিজেই তো আলহামদুলিল্লাহ মাত্র 4 মাসে আল্লাহর কোরআন হিফজ করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআনের অলৌকিকের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম যেন তোমরা বুঝতে পারো, অন্য ভাষায় দিলে তোমরা বুঝতে পারবা না, কঠিন হয়ে যাবে। আমার ভাইরা, কোরআনকে যদি প্রশ্ন করে নাও, কোরআন তুমি কার উপরে পৃথিবীতে অবতীর্ণ করেছ, অথবা তোমাকে পৃথিবীতে কে নিয়ে আগমন করেছে? কোরআনে হাকিম বলে, নাযালা বিহির রূহুল আমিন, আমি এমনি আসি নাই, জিবরিলের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। কোরআন কি যদি বলে না, কোরআন তুমি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছ? কোরআনে হাকিম ডাক দেয়া বলে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 3টি আয়াত দিয়ে আপনাদেরকে কি বুঝাইতে চাই? আল্লাহ তাআলা বলেন, কোরআনকে আমি আল্লাহ তাআলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কোরআনকে আমি আল্লাহ তাআলা, কোরআনকে যেমন দামি বানাইলাম, কোরআনে কারীম নাজিল যিনি করেছেন তিনি হলেন আল্লাহু আকবার, তিনি হলেন সকলের বড়। কোরআন হইল সকল কিতাবের মধ্যে বড় কিতাব। কোরআন হইল আজিম, কোরআন হইল কালামুল্লাহ। কোরআন যেমন দামি, কোরআন নাজিল যার উপর হয়েছে তিনি হলেন দামি নবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, সাকিয়ে কাউসার। সমস্ত নবী রাসূলগণের আগমনের প্রথম প্রধান লক্ষ্য, সমস্ত নবী রাসূলগণের যিনি সরদার, সমস্ত আদম সন্তানদের যিনি সরদার, সাইয়্যিদুল মুরসালিন, ফখরুল আলামিন, আশরাফুল আম্বিয়া, খাতামান নাবিয়্যিন ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের যিনি ছিলেন ইমাম, আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান লক্ষ্য যিনি, তিনি হলেন আপনার আমার নবী, যিনি হলেন আমাদের জানের চেয়েও প্রাণের চেয়েও প্রিয় নবী। তিনির উপরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। শুধু তাই নয় আমার ভাইরা, শুনলে আরো আশ্চর্য হবেন। 30 পারা কোরআনের মধ্যে হরফ পাইবেন, আলিফ থেকে নিয়া ইয়া পর্যন্ত মূল হরফ হইল, মোট হরফ হইল 29টা হরফ। বলেন কয়টা হরফ? কথা বুঝেন তো নাকি? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মোট হরফের সংখ্যা, অক্ষরের সংখ্যা হইল 29টা। বলেন কয়টা? আরবি হরফ 29টা। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফকে বিশ্ব নবীর প্রশংসা দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন।